Hello everyone, welcome to the fourth video of Web Development 101. আজকের ভিডিওতে আমরা HTML div ক্লাস আর আইডি নিয়ে শিখব। সো আমরা হচ্ছে জিনিসগুলো কোড করতে করতে আজকে বেসিক্যালি শিখব। সো ফার্স্টেই আমি হচ্ছে কি করব, শিফট 1 ক্লিক করে একটা HTML ডক টাইপ ক্রিয়েট করে ফেলবো। এখানে আমার HTML ডক টাইপ রেডি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে div জিনিসটা কি আসলে। div বেসিক্যালি আমরা হচ্ছে divকে বলতে পারি ডিভিশন। সো আমরা একটা পেজে অনেক কিছুই লিখি, ধরেন একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, একটা বডি থাকে, ন্যাভ বার থাকে। সো আপনি যদি টানা একভাবে এগুলো লিখতে থাকেন, আপনার কোডটা কিন্তু স্ট্রাকচার ফরম্যাটে হয় না বা অর্গানাইজ করতে পারেন না। ধরেন আপনি ফার্দার ফিউচারে এডিটস করবেন, আপনার এত বড় কোড আপনি এখন কোথায় খুঁজবেন? ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট বলছে যে আমার ফুটারটা ভালো লাগে না, আপনি যে ফুটার ডিজাইন করছেন ওটা ভালো লাগে না, ওটা চেঞ্জ করেন। এখন আপনি ধরেন আপনার 1000 লাইনের কোড, আপনি এখন যে খুঁজবেন যে কোথায় ফুটার ট্যাগ, বাট আপনি যদি একটা ডিভ দিয়ে এটাকে আলাদা আলাদা করেন, আপনি যে সুন্দর ওই ডিভের ভিতর ডিভিশনের ভিতর যাবেন, গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কি কি চেঞ্জ করা। সো ডিভের বেসিক কাজ হচ্ছে স্ট্রাকচারাইজ করা। বাট ডিভ ইউজ করলে যদি আপনি ভাবেন যে কোনো এফেক্ট দেখতে পারবেন, যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো বর্ডার, কোনো স্টাইল, এরকম কিন্তু কিছু হবে না। একটা এক্সাম্পল দেই, ধরেন একটা ডিভ লিখলাম আমি, ওই ডিভের ভিতর আমি দেই একটা হেডিং যে দিস ইজ ডিভ হেডিং, আর একটা প্যারাগ্রাফও দেই, পি দিস ইজ ডিভ প্যারাগ্রাফ। এই যে, সো এটা আমার ডিভ হেডিং ডিভ প্যারাগ্রাফ একটা আসছে এখানে। বাট এই সেম জিনিসটা যদি আমি উইদাউট ডিভ করি, আমার কিন্তু কোনো এফেক্ট আসতেছে না। মানে আমি এটার মানে কি, যে আমি যদি ডিভ ইউজ করি তার মানে এই না যে আমি একটা চেঞ্জ দেখতেছি, বাট আমি এটাকে স্ট্রাকচারাইজ করতেছি। কি স্ট্রাকচারাইজ করতেছি? আমার কোড, আমার পার্সোনাল কোড লেখাটাকে আমি আরো স্ট্রাকচার ভাবে অর্গানাইজ করতে পারি। সো এইটা তো গেল ডিভ। ডিভের ভিতরে আপনি এখন এরকম অনেক কিছুই রাখতে পারেন এক একটা ডিভ দিয়ে দিয়ে। আমি এখন আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে ক্লাস আর আইডি কি সেটা আমি জানার চেষ্টা করব। সো আমি আরেকটা ডিভ খুলি, এই ডিভের মধ্যে আমি আপনাদেরকে ক্লাস আইডি দেখাবো, ঠিক আছে? সো এটার একটা প্যারাগ্রাফ দিই, একটা পি ট্যাগ দিয়ে নাম দিই ক্লাস ইকুয়ালস টু হাইলাইট দিয়ে এটার ক্লোজ করে বলি যে দিস ইজ ক্লাস প্যারাগ্রাফ। এটা একটা ক্লাস দিলাম। এখন আমি এই সেম ক্লাসের নামে আরেকটা ক্লাস দিব, যে দিস সরি হাইলাইট, এটার নাম দিয়ে দিই দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ ইন দ্য সেম ক্লাস। ওকে, সো আমি দুইটা পি ক্লাস ইউজ করছি এখানে, ঠিক আছে? এখন আমি এটার মধ্যে একটা জিনিস আপনাদেরকে আগে এক্সাম্পলটা দেখাই নেব। সেটা আমি এই জিনিসটা করার জন্য আমরা একটু সিএসএস ইউজ করব। সিএসএস এর একদম মানে টাফ কিছুতে যাচ্ছে না, একদম বেসিক একটা জিনিস দেখা দিচ্ছি যাতে আমরা এক্সাম্পলটা বুঝতে পারি। এটাই হচ্ছে মেন টার্গেটটা। তো আমরা সিএসএসটা কোথায় রাখি? আমরা কিন্তু সিএসএসটা হেড ট্যাগের ভিতর রাখি, তাই না? সো আমি হেড ট্যাগের ভিতর যাব, গিয়ে এখানে দিব ডট, এই যে একটা যে আমি ক্লাস লিখছি, যদি ক্লাস থাকে আমি ডট দিই, ডট দিয়ে করি, ঠিক আছে? আমি এটার নাম দিই ডট হাইলাইট দি। ও ওয়েট, আমি তো স্টাইল ট্যাগই দিইনি। স্টাইল সিএসএস ইউজ করলে আমরা একটা যে স্টাইল ট্যাগ এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? স্টাইল ট্যাগ দিয়ে এটার মধ্যে দিব আমি ডট হাইলাইট। আচ্ছা, আমি তাও দেখি আমি সেম নামটা দিছি কিনা, আমি ডিরেক্ট এখান থেকে কপি করে দিই, দিয়ে দিলাম। এখন এটা দিই কালার অ্যাকোয়া দিই, যে কোনো কালার দিতে পারেন আপনারা। দিয়ে আমি এখন লিখে যাব। দেখেন আমার কিন্তু এই দুইটা প্যারাগ্রাফে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। মানে কি, যে আমি যদি একটা ক্লাস ডিফাইন করে ওইটাকে স্টাইল করছি, এরকম মাল্টিপল পারপাস থাকতে পারে একটা ক্লাসের। কোনো
ফরম্যাটিং করা বা কোনো ফন্ট চেঞ্জ করা, তারপরে ট্রানজিশন অ্যাপ্লাই করা, এরকম আরো অনেক রোলস থাকতে পারে একটা ক্লাসের। এটা মানে দা আইডিয়া ইজ এন্ডলেস, মানে আই ক্যানট জাস্ট লিমিট ইট টু কালার। সো এরকম অনেক ধরনের জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন একটা ক্লাসে। সো এটা তো একটা ক্লাস গেল, যে আমি একটা সেম ক্লাস ডিফাইন করে ওই ক্লাসের সব এলিমেন্টকে আমি একটা সেম সিঙ্গেল প্রপার্টি দিতে পারি। মানে আমি বারবার ডিফাইন করতে হবে না যে এই প্যারাগ্রাফে এটা যাবে, ওই প্যারাগ্রাফে এটা যাবে। যদি আমার টার্গেট থাকে যে হাইলাইট নামের সব প্যারাগ্রাফে হাইলাইটেড হবে ইন অ্যাকোয়া কালার, এটা যদি আমার প্যারাগ্রাফ থাকে। বাট আপনার তো এমনও হতে পারে যে আমি এই প্যারাগ্রাফটা অ্যাকোয়া করব, আরেকটা প্যারাগ্রাফ আমি ব্লু করব বা ইয়েলো করব বা রেড করব, ঠিক আছে? এরকম তো হইতেই পারে যে আপনি এক একটা প্যারাগ্রাফ এক একটা কালার করবেন। তখন আপনি কি করতে পারেন, তখন আমরা আইডি ইউজ করব, ঠিক আছে? সো আমি এখানে আইডি দিয়ে একটা এক্সাম্পল দিই। পি আইডি ইকুয়ালস টু, এটার নাম দিই ইউনিক, তারপরে দিই দিস ইজ আ আইডি প্যারাগ্রাফ, দিয়ে আমি এখন এটা স্টাইলের মধ্যে একটা কালার দেব। বাট আইডি ইউজ করলে আমরা হ্যাশ ইউজ করি, এখানে আমরা এখানে ডট ইউজ করব না। সো আমি এখানে নাম দেব ইউনিক, কারণ এটা আমার, এটার নাম ইউনিক। আমি এটাই কপি করে পেস্ট করে দিই এখানে আবার, জাস্ট ইন কেস, দিয়ে কালার দেই ব্রাউন। সো আমি ব্রাউন কালার এখানে দিছি, দিয়ে দেখেন আমার আইডিতে এখানে কালারটা চলে আসছে। সো আমি এইটার, এই ফুল জিনিসটার টার্গেটটা কি আমি আবার বুঝাই, যে ক্লাস আইডি কেন, কখন, কিভাবে, মানে একটা কোডের বাইরে একটা এক্সাম্পল দিই। ধরেন কেউ ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ ধরেন 30টা স্টুডেন্ট আছে, ঠিক আছে? সো ওই 30টা স্টুডেন্টের কি একটা কমন কিছু আছে, ধরেন ওরা সবাই ক্লাস 5-এর, এটা হচ্ছে ওদের ওদের একটা প্রপার্টি যে আমরা সবাই ক্লাস 5-এ পড়ি, এটা হচ্ছে একটা কমন অ্যাসপেক্ট। বাট ধরেন ধরেন ফার্স্ট যে হয় তার রোল 1, সেকেন্ড যে হচ্ছে রোল 2। সো এই রোলটাকে চিন্তা করেন আইডি অনুযায়ী, ঠিক আছে? মানে জাস্ট বিকজ একটা ক্লাসে 30টা স্টুডেন্ট পড়ে, কিন্তু ওই ক্লাসের সবারই কি সেম সব কিছু থাকা উচিত? ওদের একটা হয়তো কিছু হয়তো কমন থাকা, ধরেন কমন আছে ওদের ক্লাস, যে আমরা সেম সবাই ক্লাস 5-এ পড়ি। বাট আমি হয়তো রোল 2, আমার পাশের জন্য হয়তো রোল 5। হ্যাঁ, এই যে এটা কি আইডি, মানে আমার একটা আইডি, ইউনিক একটা আইডি আছে যে আমি এই ক্লাসের সেকেন্ড গার্ল বা ওই ক্লাসের 5th গার্ল। হ্যাঁ, এরকম টাইপের একটা আইডি প্রপার্টি, ওকে আমি একটা ইউনিক অ্যাট্রিবিউট দিতে পারি যে ইউ আর ইউনিক অ্যাবাউট দিস। সো এখান দিয়ে আমরা বুঝতে পারি, এখানে এখন আপনি এই কনসেপ্টটা এইচটিএমএল এর বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, যেখানে মানে যে যখন আপনি কোড করবেন আপনার এরকম অনেক, এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি আইডি দিয়ে অন্য কিছু ডিফাইন করতে চাই, যে আমার এই জিনিসটা ইউনিক থাকবে। সো আমি যখন ইউনিক কিছু রাখবো, যে আমার শুধু দিস ইজ আইডি প্যারাগ্রাফটাই ব্রাউন হবে একটা পেজে, আর কিছু আর এই টাইপের ডিজাইন আর কোথাও থাকবে না, তখন আমি আইডি ইউজ করবো। সো আইডি ইজ ইউনিক অ্যান্ড ক্লাস ইজ কমন, মানে মাল্টিপল জায়গায় ক্লাস ইউজ করতে পারবো, বাট আইডি আমি এক জায়গায় ইউজ করবো। সো আই হোপ ইট ওয়াজ ক্লিয়ার। আই হোপ এটা আমরা সবাই বুঝতে পারছি আজকে, যে কেন আমি কোথায় কখন কখন ডিভ ইউজ করি, কখন কখন ক্লাস, কখন কখন আইডি ইউজ করি। সো নেক্সট ক্লাসে আমরা এই সব কনসেপ্ট মিলে কি কি শিখতে পারি ওইটা দেখবো। টিল দেন, গুড বাই।